হ্যালো গাইস, তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো পনিরের তরকারি। তো দেখো এখানে পনির ভেজে নিয়েছি, আর এখানে দেখো আজকে রান্না করব কাবলি ছোলা দিয়ে। তো কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো আলু আর একটা পটল নিয়েছি, আর এখানে দেখো মশলাগুলো। এখানে আছে আদা আর শুকনো লঙ্কা বাটা, আর এখানে আছে পোস্ত আর কাজু বাটা, আর এখানে আছে জিরা মশলা বাটা, আর দুইটা আছে কাঁচা লঙ্কা। তো চলো রান্না করি। তো দেখো তেল গরম হয়ে গেছে, পনির ভেজেছিলাম যেহেতু, তার জন্য কড়াইটা কালা কালা। তো দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে ডালচিনি আর একটা এলাচ আর গোলমরিচ, দুটো গোলমরিচ দিলাম, আর দিয়ে দিব গোটা জিরে। তো দেখো ফোড়নগুলা লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলু আর পটল। তো আমরা হলাম দুইজন মানুষ, তার জন্য অল্প করেই রান্না করছি, আর বেশি যে কোনো তরকারি বেশি রান্না করলে কিন্তু টেস্ট হয় না, তার জন্যই আর কি অল্প করেই রান্না করছি। তো আমাদের এই তরকারি দুই বেলা হয়েই যাবে। আর দেখো আমি না আলুর মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য, আর অল্প আলু তো ওই জন্য আর কি। তো জল দিয়ে টেনে নিয়েছে জলটা, এখন আমি দিয়ে দিলাম কাবলি ছোলাগুলা। তো কাবলি ছোলাগুলা দিয়ে আর আলুগুলা দিয়ে ভাজা ভাজা করব। তো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। তো দেখো এখানে আছে শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা, তো একসাথে আমি দিয়ে দেব। এটাকে আগে ভাজবো ভালো করে, এর কাঁচা গন্ধটা যাবে। আর এটাকে ভাজা ভাজা করে তারপরে আমি সরষা, পোস্ত আর কাজু বাটা একসাথে দিয়ে দেবো নামাবার জাস্ট একটু আগে। তো সরষা পোস্ত বা কাজু এটা বেশি ভাজলে তেতো হয়ে যায়, তার জন্য। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর কড়াই থেকে একবারে তেল ছেড়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ। তারপরে এখন একটু পরে দিয়ে দেবো আমি কাজু বাটা আর সরষা পোস্ত বাটা একসাথেই বেটেছি। তো দেখো দিয়ে দিলাম, যেহেতু অল্প তরকারি তাই অল্পই বেটেছি পরিমাণ মতো। তো দেখো দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তো বাটির মধ্যে লেগেছিল। আর সব কিছু শিলনোড়ায় বাটা, আর যে কোনো তরকারি কিন্তু শিলনোড়ায় বাটার টেস্টটা কিন্তু বেশি লাগে। তো দেখো এখন আমি দিয়ে দিব জল, নর্মাল জলে দিব আজকে, গরম জল দিব না। গরম জল দিলে কিন্তু তরকারিতে বেশি টেস্ট আছে, কারণ ঠান্ডা জল দিলে না ফুটতে টাইম লাগে, আর আমার তো অল্প একটু তরকারি তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো ঝোল ফুটে গেছে, তো এখন আমি দিয়ে দিব জিরা বাটা, আর জিরাটাও কিন্তু কাঁচা জিরা বাটা। তো তার জন্য এখনই দিয়ে দিচ্ছি পনিরগুলো দেওয়ার আগে, তো ভালো করে মিক্সড হয়ে যাবে সবজির মধ্যে। তো দিয়ে আর একটু ফুটে তারপরে আমি দিয়ে দিব পনিরগুলা। আর অন্যদিন কিন্তু আমি জিরার যে কোনো তরকারিতে ভেজে বেটে দিই, ভেজে বেটে দিলেও টেস্ট লাগে। আর যেহেতু এটা পনিরের তরকারি, এটা কিন্তু কাঁচায় দিলে ভাল লাগে জিরাটা। তো দেখো পনির এখন আমি দিয়ে দিব। আর পনিরের তরকারি কিন্তু গামাখা হলেই ভালো লাগে, বেশি কিন্তু ঝোল করা যাবে না। আর আজকের পনিরগুলো না খুব সুন্দর ছিল, একবারে নরম নরম। অন্যদিন না পনিরগুলো মানে কেমন জানি ময়দা মেশানো থাকে, শক্ত শক্ত। তো দেখো নামাবার একটু আগে দিয়ে দিলাম ঘি। যে কোনো পনিরের তরকারি ঘি দিলে কিন্তু বেশি টেস্ট লাগে। তো দেখো ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামায় নেব। তো আমার পনিরের তরকারি রেডি, এখন আমি নামিয়ে নেব। আর এরকম করে তোমরাও একবার বাড়িতে বানাবে অবশ্যই। তো দেখো বন্ধুরা, আমার কাবলি ছোলা দিয়ে আলু পনিরের তরকারি রেডি হয়ে গেছে। দেখো কালারটা জাস্ট ওয়াও, খেতেও খুব সুন্দর হবে। তো চলো একবার এরকম করে বাড়িতে বানায় দেখবে তোমরাও, খুব সুন্দর হয় খেতে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা বাই।